এই দেশে নির্বাচন করতে চায় না, তারা আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে না আসতে পারে সেই রকম ষড়যন্ত্র করতেছে। আজকে কণ্ঠে আওয়াজ তুলতে হবে, তারেক রহমান বিজয় দেশে বাংলাদেশে বলে জিয়া নাই, বলে জিয়া নাই, সারা বাংলার গানে রেখেছে, সারা বাংলার গানে রেখেছে জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া। প্রিয় ভাই বোনেরা, আজকে তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাজারো জনতা মনোহরদীর বাস স্ট্যান্ডে আজকে তারেক রহমানের বিরুদ্ধে কটুকতার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে, দুই হাত তুলে তারা নির্বাচন চেয়েছে। নির্বাচন দিতে হবে আপনাদেরকে, নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নাই। সাতটা না দিলে গানের শীষ দেওয়া যাবে না। কতগুলি পাগল নাচে, নাচ দিয়ে টিপ দিলে যুদ্ধ হবে। সাতটা না দিলে আমাদের ধানের শীষ দিবে না। এই বাংলার জমিনে বিএনপির হাত থেকে ধানের শীষ কেড়ে নেওয়ার ক্ষমতা কারো না। এই বাউখিল্যতা করে রাজনীতি হয় না। মাঠে আসুন, জনগণের কাছে ভোট চান। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু সাবধান করে দেই, রাতের অন্ধকারে এই বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা, যারা বিশ্বের স্বীকৃত জননেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের বিরুদ্ধে যদি আর একটি কটু কথা বলেন, এই মনোহরদী বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকতে আমরা তার প্রতিশোধ দিয়ে ছাড়ব। প্রিয় ভাই বোনেরা, আপনারা ইউটিউব দেখেন, ইউটিউব সার্চ করবেন, একজন ভদ্র মহিলাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছে, আগামী নির্বাচনে কি জামাতকে ভোট দেবেন? উনি কি উত্তর করেছে জানেন? এই জামাতের বিরুদ্ধে কি ক্ষোভ মানুষের, কেন ক্ষোভ হবে না? আমার 2 লক্ষ বাবুকে তারা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। আমরা যখন সিলেট যুদ্ধে যেতাম, এই রাজাকারের বাচ্চারা তারা দুল পিটিয়ে পাকিস্তানিদের জানিয়ে দিত মুক্তি বাহিনী আসছে। তারা স্বাধীনতা চায় নাই। আজকে যদি দেশ স্বাধীন না হতো, আমরা স্বাধীন না করতাম, একজন মুক্তিযোদ্ধা আমাদের সরকার প্রধান বিচারপতি হতে পারতেন না। আজকে যদি এই দেশ থেকে আমরা স্বাধীন না করতাম, আমাদের মেয়েরা জজ ব্যারিস্টার হতে পারত না। আজকে যদি এই দেশকে স্বাধীন না হতো, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে আমরা বলতে পারতাম না আমরা বাঙালি। যেটা বলতেছিলাম, যে মেয়েটাকে কষ্ট করেছিল সাংবাদিক, সে একটা 35-40 বছরে মেয়ে, বললো যে আগামী নির্বাচনে জামাতকে ইলেকশন করবে, আপনি কি একটা ভোট দেবেন? বলছে আপনার মাকে নিয়ে 3 দিন পাকিস্তানি মেলাবাদের হাতে দিয়ে আসেন, তারপরে ভোট চান। চিন্তা করতে পেরেছেন কি ক্ষোভ, কি ঘৃণায় জামাতের বিরুদ্ধে? ওই যে আমাদের মা বোনদের দর্শন করিয়েছে, আমার ওই বোন আবার বলেছে ওদের কথা বলার আগে আপনার মাকে নিয়ে ওদের হাতে দিয়ে আসেন, দর্শন করুন। তাই জামাত আমাদেরকে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন? এইদিকে রাজি আছে? এই উত্তর দিকে রাজি আছে? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা খাল, জামাত শিবির রাজাকার, 71-এর ঘটকরা হুঁশিয়ার সাবধান, 71-এর রাজাকার। প্রিয় ভাইয়েরা আমার, একটা ফ্যাসিস্ট বিদায় হয়েছে বাংলার জমিন থেকে। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে তারাও ষড়যন্ত্র করতেছেন যাতে করে বাংলার জমিনে নির্বাচন না হয়।